ঠান্ডাকালের যে হস্তমেলাটা হয় কলকাতা শহরে, সেই হস্তমেলাটা আগে হতো নিউ টাউনের সেই ইকো পার্কে, কিন্তু এবার নিউ টাউনের ইকো পার্কে হচ্ছে না, কিছু একটা কারণের জন্য হয়তো বা কিছু প্রবলেম হয়েছে জানি না ঠিক। কিন্তু এবার হচ্ছে সেন্ট্রাল মলের সামনেই সে মাঠটার মধ্যে। দারুণ দৃশ্য, খুবই অনেক রকম জিনিস উঠেছে সেখানে দেখার মতো। তো অবশ্যই সকল আমার ভাই বন্ধুদেরকে বলছি একবার ঘুরে আসো মেলাটা থেকে, দারুণ লাগবে। সে মেলাটা শুরু হয়েছে সে কাল থেকে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে আশা তো করছি। আর তোমরা তো দেখে নেবে, আমি দেখিয়ে দেবো যে কতদিন থেকে কতদিন পর্যন্ত আছে মেলাটা। তো মেলাটা ঢোকার আগেই বাইরের যে দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর দীপা গেছিলাম, তো মেলাটার বাইরের দৃশ্যটা, এখানে বাইরে অনেকগুলো জিনিস বসেছে এখানে। সেই পাইবারের যে ঠাকুরের জিনিসগুলো সেখান থেকে শুরু করে মানে অনেক জিনিস বসেছে। তো আস্তে আস্তে আমরা মেলার সামনের দিকে গেলাম। সে হচ্ছে 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি, তোমরা তো দেখেই নিলে মেলাটার। তো ভেতরের দিকে ঢুকলাম, তো ঢুকে চারিদিকে শুধু স্টল আর স্টল, অনেক স্টল বসেছে এখানে। তো ফুলের বাগান, ফুল, তো হাতের যা যা জিনিস রয়েছে সব কিছু রয়েছে এখানে। তো এমন এমন জিনিস দেখলাম, দুর্দান্ত, খুব মজার জিনিস। আর কাঠের মধ্যে যে নাম লিখে সেইগুলো তো দারুণ। অনেক জিনিস রয়েছে যে কাঠের মধ্যে নাম লিখে, আর একতারা দুতারা, আর মেয়েদের যে হ্যান্ডলুমের হাতে বানানো জিনিস মানে গয়নাকাটিগুলো সেইগুলোও বানিয়েছে খুব ভালো করে। খুব এক একটা ডিস্ট্রিক্টের এক এক ধরনের জিনিস এখানে খুব বিখ্যাত। এটা হচ্ছে পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের যে বিখ্যাত আর্টটাই সবচেয়ে ওদের খুব ফেমাস। আর এগুলো হাতে বানানো হয়েছে, এই কেটলিগুলো ঠিকই হাতে আর্ট করা, সেই পূর্ব পশ্চিম মেদিনীপুরের আর্টটা এত সুন্দর, ওদের খুব দারুণ লাগলো। আর তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আরেকটা ডিস্ট্রিক্টের স্টলের দিকে। সেই স্টলগুলো হচ্ছে জামা কাপড়ের, ভেতরে জামা কাপড়ের জিনিস। তো সেখান থেকে পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে বেরোতে থাকলাম। কিন্তু কালকের দিনটা বেশি একটা লোক হয়নি, বিকজ সামনে তো জাস্ট কালকেই শুরু হলো, সেই জন্য আশা করি তো লোকরা জানবে, জেনে আস্তে আস্তে লোক ভর্তি হবে। তো কালকেই তো শুরু হলো, সেই জন্য বেশি একটা লোক জানে না। আর এই স্টলগুলোতে মূর্তিগুলো খুব অসাধারণ ছিল, ছোট ছোট মূর্তিগুলো ছিল খুব সুন্দর। এক একটা জিনিস দেখলে মনে হয় না নেওয়ার মতো, খুব যেটা দেখি সেটাই নিয়ে নিতে পারি এমন মনে হয়। কিন্তু অতটুকু নিতে নিতে তো পুরো ঘর ভর্তি হয়ে যাবে, সেই জন্য। আর ছোটো ছোটো মূর্তিগুলা, আর এখানে কৃষ্ণ ঠাকুর থেকে ধরে কালী কৃষ্ণ যা আছে সব ঠাকুরগুলো খুবই সুন্দর, আর্টগুলো খুব সুন্দরভাবে বানিয়েছে। যাই মূর্তিগুলো বলো সেগুলো খুব সুন্দর বানিয়েছে। এই কৃষ্ণ ঠাকুরটা দেখো সাদা কালারের, খুব সুন্দর। সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা, বেরিয়ে তারপর আবার বাইরে চলে আসলাম বাইরের দিকটাতে। তো বাইরের দিকে তেমন ঠান্ডাও নেই, খুব সুন্দর। এই ছোট ছোট মূর্তিগুলো দেখো, খুবই দারুণ, খুব সুন্দর লাগছে এই মূর্তিগুলো। তো দীপা একটা জিনিসটাকে দেখছিল, তো আমরা ভাবলাম নেব, কিন্তু এই তো শুরু হলো, আবার যাব আরেকদিন মেলাটাতে, তোমাদেরকে আবার দেখাবো এই মেলাটা। তো তারপর বাঁশ বেতের জিনিসের দিকে আসলাম আমরা। এই বাঁশ বেতের জিনিসগুলো, এই হাড়ি খুন্তি করাই যায় কাঠের, সবগুলো কাঠের জিনিস। সেই জিনিসটা থেকে বের হয়ে আমরা এখন কিভাবে যে জিনিসগুলো বানাচ্ছে সেটাই দেখলাম, যে এই কাকিমারা দিদিমারা যে কিভাবে জিনিসগুলো বানায় সেইগুলো তাকিয়ে রইলাম। খুব ভালো লাগলো, হাতের কাছে, পুরোটাই হাতের কাজ। এই মেলাতে হাতের কাজ ছাড়া কিছুই পাবে না তোমরা। এই মূর্তিগুলো রয়েছে না, সেগুলো সব হাতের কাজের গড়া সব কিছু। তো ভালোই লাগলো আমাদের এই মেলাটাতে এসে। আর এই কাকা তো খুব দারুণ বাজনা বাজাচ্ছিল, ঢুম্পা চিকা করে। তো আমাদের এই মেলাটা অ্যাকচুয়ালি হয় 2024-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত এটা 2025-এ হচ্ছে। আর এই কাচের জিনিসগুলো আমরা ছোটোবেলা দেখতাম, খুবই দারুণ। ফটোগুলো খুবই সুন্দর ছিল, অস্বাভাবিক, এক একটা ফটো দেখার মতো। আর প্রাইসও ছিল ভালো। আর এই দিকটা হচ্ছে একটা সাইডের দিকে করেছে তোমার এই খাবারের দোকান যেখানে পুরো সব কিছু খাবারের দোকানটা একটা সাইডে। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা স্টলে ঢুকলাম, সেই স্টলটাতে শুধু ফুল রয়েছে, আর ফুল আর কিছু একটা কাঠের জিনিস। তো সেখান থেকে কাঠের বিশাল বড় একটা সারস পাখি আর একটা ময়ূর দেখতে পেলাম। আর সেখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা বাড়িতে চলে